আসসালামু আলাইকুম। যারা ঢাকা শহরে ফুয়েল নিয়ে কনফিউশনে থাকেন যে আসলে কোন জায়গার ফুয়েল বা কোন পাম্পের ফুয়েলটা বেস্ট হবে, তো তাদের জন্য হচ্ছে কয়েকটা ফুয়েল পাম্পের কথা আমি বলবো আর কি। আমার পার্সোনাল হচ্ছে ওপিনিয়ন থেকে বলবো, আমি নিজে ট্রাই করছি। তো সেখান থেকে বলতেছে আর কি আসলে কোন ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিলে বেটার হবে। তো যদি সবার আগে বলেন যে এক নম্বরে কোন ফুয়েল পাম্পটা আপনি রাখবেন বা বেস্ট মনে করেন, তাহলে আমার কাছে হচ্ছে ব্যক্তিগতভাবে হচ্ছে ক্লিন ফুয়েল, সেটা হচ্ছে মহাখালীতে। হ্যাঁ, ক্লিন ফুয়েলের মানে ফুয়েল কন্ডিশন খুবই ভালো, এবং তারা হচ্ছে আমার মনে হয় যে ফুয়েল মানে আপনার কি বলে ওই যে পরিমাণেও কম দেয় না, ঠিক আছে। অর্থাৎ ক্লিন ফুয়েল থেকে যারা ফুয়েল নেবেন তারা আমার মনে হয় যে ঢাকা শহরে অন্য অন্য যে কোনো ফুয়েল পাম্পের থেকে ভালো ফুয়েল পাবেন, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা। আর এরপরে হচ্ছে আবার মহাখালীতে আরও একটা আছে, সেটা হচ্ছে সাউদার্ন ফিলিং স্টেশন। এটা হচ্ছে আপনার তেজগাঁওতে, অর্থাৎ মহাখালী পার হয়ে বাস স্ট্যান্ড পার হয়ে। এদের ফুয়েল কন্ডিশনও খুবই ভালো। তো এক নম্বর হচ্ছে ক্লিন ফুয়েল, দুই নম্বর হচ্ছে সাউদার্ন, এবং তিন নম্বরে রাখবো হচ্ছে এসপি ফিলিং স্টেশন। এটা হচ্ছে আপনার গাবতলিতে, সোহাগ পরিবহনের আর কি, সোহাগের ব্যক্তিগতভাবে এটা ইয়া হয়, মানে সোহাগের নিজস্ব আর কি এটা। আর চার নম্বরে যদি বলেন তাহলে হচ্ছে আমি চার নম্বর রাখবো হচ্ছে নাবিল ফিলিং স্টেশন। সেটা আপনার এইখানে না, এটা সিরাজগঞ্জ বগুড়ার দিকে আর কি, বগুড়া হাইওয়েতে এটা। নাবিল ফিলিং স্টেশন এবং নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট দুইটাই একসাথে। তো ওদের ফুয়েল কন্ডিশন আমার কাছে ভালো লাগছে। তো মোটামুটি বলতে গেলে তিন চারটা পাইছি ভালো। আর অনেকে বলে যে ট্রাস্টের ফুয়েল ভালো, আসলে যদি আপনি অ্যাভারেজ একটা হিসাব করেন, বিভিন্ন জনের মতামত নেন, তাহলে আমার মনে হয় যে ট্রাস্টের ফুয়েল ভালো না। আমি নিজেও হচ্ছে ব্যক্তিগতভাবে ট্রাস্টকে নেগেটিভ মার্ক করি, কারণ হচ্ছে তাদের ফুয়েল, তারা আমার মনে হয় যে ফুয়েল কম দেয় কি পরিমাণে, ঠিক আছে। আর ক্যান্টনমেন্টের ভিতরে ভিতরে হচ্ছে একটা ফিলিং স্টেশন আছে, সেটা হচ্ছে সিএসডি সামথিং লাইক দ্যাট। এটার ফুয়েল কন্ডিশনও ভালো, ঠিক। তো যারা হচ্ছে ঢাকা শহরের মধ্যে মানে ভালো ফুয়েল খুঁজেন, তারা মনে হয়, আমার মনে হয় যে ক্লিন ফুয়েল আছে, তারপর হচ্ছে সাউদার্ন আছে, এসপি ফিলিং স্টেশন গাবতলি, তারপর হচ্ছে ঢাকা বগুড়া হাইওয়েতে যদি চিন্তা করেন তাহলে নাবিল ফিলিং স্টেশন। হ্যাঁ, আর ক্যান্টনমেন্টের ভিতরে সিএসডি ফিলিং স্টেশন, এইগুলার ফুয়েল কন্ডিশন খুবই ভালো, ঠিক আছে। তো এদের কাছ থেকে নিতে পারেন। আর আপনাদের ব্যক্তিগতভাবে যদি কেউ মনে করেন যে, মানে অনেকে থাকে সব সব ফিলিং স্টেশন থেকে তো তেল না সম্ভব না, আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলেও সেটাও জানাতে পারেন যে আপনাদের কাছে কোন ফিলিং স্টেশনের ফুয়েল সব থেকে বেস্ট মনে হয়েছে এবং কার ফুয়েল সব থেকে খারাপ মনে হয়েছে। যদি আপনাদের এরকম অভিজ্ঞতা থাকে বা এক্সপিরিয়েন্স থাকে, তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন যে এই ফুয়েল পাম্পের কন্ডিশন খুব ভালো। যেমন এখন আমি আসছি আপনার মহাখালী বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট সাইডে, এইখানেই ক্লিন ফুয়েলের হচ্ছে পাম্প। আমি এখান থেকে এদিকে আসলে এখান থেকে ফুয়েল নেই যতটুকু পারি আর কি, ঠিক আছে। তো এদের কাছ থেকে ফুয়েল নিলে আমার মানে একটা আলাদা একটা শান্তি লাগে আর কি, সত্যি কথা বলতেছি ব্যক্তিগতভাবে ফুয়েল কন্ডিশন খুবই ভালো। হুম, যারা আসবেন এদিকে তারা এখান থেকে নিতে পারেন আর কি, ফিলিং স্টেশন এটা খুবই ভালো। আর এর পাশে ওই সাইডে আর কি, রাস্তার ওই অপোজিট সাইডে হচ্ছে সাউদার্ন ফিলিং স্টেশন, এটাও অনেক ভালো আমার ব্যক্তিগতভাবে আর কি, ভালো লাগে আর কি। আমি গ্রামে বাড়িতে গেলে এখান থেকে ফুয়েল নিয়ে যাই, তারপর হচ্ছে আবার নাবিল ফিলিং স্টেশনে ফুয়েল নেই, ঠিক আছে। এই তো চলে আসছি ক্লিন ফুয়েল, 24 ঘন্টা খোলা। আচ্ছা, ক্লিন ফুয়েলের কিন্তু আরো কয়েকটা ব্রাঞ্চ আছে, অর্থাৎ শাখা আছে। তার মধ্যে সিরাজগঞ্জে আছে এবং বগুড়ায় আছে, আমি দেখছি হাইওয়েতে যাওয়ার সময়। অর্থাৎ বগুড়াতে তাদের একটা ফিলিং স্টেশন আছে এবং সিরাজগঞ্জে একটা ফিলিং স্টেশন আছে ক্লিন ফুয়েলের। আর এখানে তো অনেক গাড়ির চাপ, তেল নিব কেমনে, ওই দিক দিয়ে ঢুকাইতে হবে। এই যে ক্লিন ক্লিন ফুয়েলে এদের ফুয়েল কন্ডিশন খুবই ভালো, ঠিক আছে। হ্যাঁ, চিনা চিনা লাগে। আহ, আচ্ছা, ভালো ফুয়েলের কথা যেহেতু বলছে, সেহেতু খারাপ ফুয়েলের কন্ডিশন বা খারাপ খারাপ ফুয়েল পাম্পও বলি আপনাদেরকে। আমার কাছে সব থেকে মানে জঘন্যতম পাম্প মনে হয়েছে যে এটা হচ্ছে বাড্ডা, আর হচ্ছে এই লিং রোডের মাথায় যে ফুয়েল পাম্পটা সেটা। আর তারপর একটা হচ্ছে উত্তর বাড্ডায়, এরা ফুয়েল পরিমাণে অনেক কম দেয়। তারপর হচ্ছে আবুল হোটেলের অপোজিটে একটা পাম্প আছে সেইটা।
এরা ফুয়েলের পরিমাণ অনেক কম দেয় এবং চোর এরা আর কি, এক কথা। ঠিক আছে, এদের কাছ থেকে ফুয়েল নিয়ে আমি বাইক চালাইছি, বেশি দিন সরি বেশিক্ষণ চলে না আর কি, মানে বেশি মাইলেজ পাই না এদের কাছ থেকে ফুয়েল নিয়ে। ঠিক আছে, সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।